পানির ভাপে প্রতিটা আলু কুলচা ফুলবে বেলুনের মতো আর হবে একেবারে নরম তুলতুলে। সুপ্রিয় দর্শকগণ, আসসালামু আলাইকুম। আজকে আমি উত্তর ভারতের একটি মজার রেসিপি নিয়ে চলে এলাম। আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটু কষ্ট করে ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিবেন। আলু কুলচা তৈরি করার জন্য প্রথমেই আমি ময়দা দিয়ে ডোটা তৈরি করে নিব। 3 কাপ ময়দা নিয়ে নিব। আপনারা চেষ্টা করবেন ময়দাটাই ব্যবহার করার জন্য। যদি হাতের কাছে ময়দা না থাকে সেক্ষেত্রে আপনারা আটাটাও দিতে পারবেন। দিয়ে দিলাম 2 চা চামচ চিনি। চিনিটা যদি কেউ বাদ দিতে চান সেটা বাদ দিতে পারবেন। দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ। লবণটা টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। এবার দিয়ে দেবো 1 চা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ দিয়ে দেবো বেকিং সোডা। কেউ যদি বলেন বেকিং পাউডার বেকিং সোডা বাদ দেওয়া যাবে কিনা, তবে বলবো না, এটা বাদ দেওয়া যাবে না। বেকিং পাউডার বেকিং সোডাটা অবশ্যই এখানে দিতে হবে। বেকিং পাউডার আর বেকিং সোডাটা ময়দার সাথে খুব ভালোভাবে এবার মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে দিয়ে দিব 2 চা চামচ তেল আর দিয়ে দিব 1/3 কাপ টক দই। এখানে পুরোপুরি এটা টক দই না, এটা টক মিষ্টি দই সেটা এটা বাড়িতে তৈরি করা আমার দই। আপনারা চাইলে শুধু টক দইটাও দিতে পারবেন। আর টক দইটা দেওয়ার ফলে এই আলু কুলচাগুলো 2-3 দিন একেবারে নরম তুলতুলে থাকবে। আমি নিজেই পরীক্ষা করে দেখেছি। আমি দুটো ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে আমি 3 দিন পর্যন্ত খেয়েছি। বের করে একটু শুধু ওভেনে গরম করে নিয়েছি। একেবারেই নরম তুলতুলে থাকে এই আলু কুলচাগুলো যদি আপনারা এই টক দইটা ব্যবহার করেন। এবার একেবারেই কুসুম গরম পানি, হালকা গরম পানি নিয়েছি 1 কাপ, অল্প অল্প করে দিব আর ডোটা তৈরি করে নিব। বড় বড় রেস্টুরেন্টগুলোতে স্পেশাল কিছু নান রুটি পাওয়া যায়, সেগুলোতে কিন্তু টক দই ব্যবহার করা হয়। আমার পুরোপুরি 1 কাপ পানি লেগেছে 3 কাপ ময়দা, আর 3 কাপ ময়দা প্রায় 500 গ্রামের মতো হয়েছে। এবার খুব ভালোভাবে ময়ান দিতে হবে 7 থেকে 8 মিনিটের জন্য। যদি আপনারা এই কাজটা না করেন তাহলে কিন্তু কুলচাগুলো আর ফুলবে না। তখন পরে কিন্তু আমাকে আবার বকাবকি করতে পারবেন না যে আপনারা কুলচা তৈরি করেছেন কিন্তু ফুলেনি। আপনারা যদি 6 থেকে 7 মিনিট ময়ান দিয়ে নেন তাহলে প্রতিটা কুলচাই আপনাদের ফুলবে। এই যে দেখুন আমি কি সুন্দরভাবে মসৃণ করে ময়ান দিয়ে নিয়েছি। আমি মোট 10 মিনিট কিন্তু ময়ান দিয়ে নিয়েছি। এবার রেস্টে রেখে দেবো। উপরে সামান্য একটু তেল ব্রাশ করে 20 মিনিট এটা রেস্টে রেখে দিতে হবে। তাহলে রেস্টে রাখলে কি হয়, পরবর্তী কাজগুলো করতে সুবিধা হয়। এবার আলুটা রেডি করে নিব। এখানে আমি 3টা আলু সেদ্ধ করে নিয়েছি। আপনারা 2টো নেবেন, 3টাতে অনেক বেশি হয়ে গেছে, এজন্য 2টো নিলেই হয়ে যাবে। আলুগুলো খুব ভালোভাবে এখানে আমি ম্যাশ করে নিব যেন গুটি গুটি না থাকে। আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটি একবার ঘুরে আসবেন। রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিতে একটি লাইক ফলো দিয়ে রাখবেন। এবার এখানে আমি কিছু মশলা অ্যাড করব। এখানে কাঁচামরিচ কুচি নিয়েছি 5-6টা, আর বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, আর হাফ চা চামচ নিয়েছি গরম মশলা, 2 চা চামচ নিয়েছি চাট মশলা, আর নিয়েছি 1 চা চামচ মরিচের গুঁড়া। আপনারা যদি চাট মশলাটা হাতের কাছে না থাকে তাহলে এখানে একটু ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া দিয়ে দিলেই হবে। এবার দিয়ে দেবো আমি হাফ চা চামচ লবণ, আর দিয়ে দেবো কিছু ধনেপাতা কুচি। তারপরে সবগুলো খুব ভালোভাবে আমি হাতের সাহায্যে মেখে নেব। আলু কুলচা তৈরি করার জন্য আলুটাও রেডি করে নিলাম। আর এইদিকে 20 মিনিটও হয়ে গেছে। 20 মিনিট পর দেখেন ডোটা খুবই সুন্দরভাবে সেট হয়ে গেছে, একেবারেই নরম তুলতুলে হয়ে গেছে। 3 কাপ ময়দায় 6টা কুলচা তৈরি করব। আপনারা সর্বোচ্চ এখানে 7টা পর্যন্ত তৈরি করতে পারবেন। এবারে একটি ডো নিয়ে নিচ্ছি, নিয়ে মাঝখানে একটু গর্ত করে নিচ্ছি। তারপরে এখানে আমি আলুর পুরটা দিয়ে দিব। আলুর পুরটা কিন্তু খুব বেশি দিবেন না, বেশি দিলে যখন বেলবেন তখন কিন্তু আলুর পুরটা উপর দিয়ে বের হয়ে আসবে। এবার আমি 4 সাইড একটু সিল করে নেব। এটা কিন্তু একেবারেই সহজ। আমরা যে এরকম করে আলু পুরি তৈরি করি ঠিক সেভাবেই এটা তৈরি করতে হবে। এই যে একটা রেডি হয়ে গেল। এইভাবে আমি 6টা কুলচা রেডি করে নেব আলুর পুর দিয়ে। তবে একটা রেডি করে নিয়ে আবার কিন্তু ঢেকে রাখতে হবে। ঢেকে না রাখলে উপরের অংশটা ড্রাই হয়ে যাবে। আমার আরও একটি তৈরি হয়ে গেল। এইভাবে আমি সবগুলো রেডি করে নিব। এবার বেলে নেওয়ার পালা। কিছু পরিমাণে ময়দা ছিটিয়ে নিলাম। এবার একটি ডো নিয়ে হাতের সাহায্যে আলতোভাবে একটু চেপে চেপে বড় করে নিব। এবার বেলুনের সাহায্যে লম্বা আকৃতি করে শেপ দিয়ে নিব। আপনারা চাইলে গোল শেপ দিতে পারেন, তবে এখানে কিন্তু খুব জোরে জোরে বেলানো যাবে না,
আলতোভাবে একটু বেলে নিতে হবে। আর শেপটা একদম আপনাদের পছন্দ মতন দিয়ে নেবেন। এবার সামান্য উপরে একটু পানি দিয়ে নিচ্ছি, বেশি দিবেন না কিন্তু, তারপর বেশি দিয়ে দিলে কিন্তু আবার ক্যাতক্যাতে হয়ে যাবে। অল্প একটু পানি দিয়েছি। আর এখানে সাদা তিল, কালো জিরা আর ধনিয়া পাতা নিয়েছি, এটা ডেকোরেশনের জন্য। এটা ভারতবর্ষের একটি ট্র্যাডিশনাল রেসিপি। এই রেসিপিতে উপরে এই 3টা উপকরণ ব্যবহার করা হয়, এই জন্য আপনারাও চেষ্টা করবেন এই 3টা উপকরণ ব্যবহার করতে। আমি একটু কালো জিরা আর সাদা তিলটা দিয়ে হাতের সাহায্যে একটু আলতোভাবে প্রেস করে দিলাম। এবার কিছু ধনে পাতা দিয়ে বেলুনের সাহায্যে আবার উপরে একটু আমি বেলে নিব। আমি 2টো কুলচা রেডি করে তারপরে চুলায় চলে যাব। আপনারাও চেষ্টা করবেন 1টা বা 2টো করে বানাবেন, তারপরে চুলায় যাবেন। সবগুলো একসাথে রেডি করে নেবেন না। এবার আমি আরও একটি রেডি করে নিচ্ছি। আর ওইদিকে কিন্তু আমি চুলায় তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা খুব ভালোভাবে গরম করতে হবে। তাওয়াটা গরম করা হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিব পানি। এখানে 1/4 কাপের মতো পানি আছে। পানিটা এখানে একটু কম বেশি হলে কোনো সমস্যা হবে না। এবার দিয়ে দিলাম একটি কুলচা, দিয়ে ঢেকে দিব। আর ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে সেটা অবশ্যই বন্ধ করে দিতে হবে। এখন অপেক্ষা করব ফুলে না ওঠা পর্যন্ত। আলু কুলচাগুলো কিন্তু পুরোপুরি পানির ভাবেই ফুলবে। পানি যদি আপনারা না দেন তাহলে কিন্তু আলু কুলচাগুলো ফুলবে না। এই যে দেখুন, ফুলে একেবারে টইটুম্বর হয়ে গেছে। বিশ্বাস করেন প্রতিটা কুলচাই এইভাবে ফুলবে যদি আপনারা খুব ভালোভাবে ময়ানটা দিয়ে নেন। এবার আমি কুলচাটা উল্টে দিব। উল্টে দিয়ে আমি একটু হালকা একটু ঘি ব্রাশ করে দিচ্ছি। এখানে আপনারা ঘি, বাটার অথবা তেল ব্রাশ করে দিতে পারেন, অল্প করে দিবেন। আমি 4 সাইডে একটু একটু করে ঘি ব্রাশ করে দিচ্ছি। এইবারে আমি চুলার আঁচটা একটু কমিয়ে দিয়েছি, দিয়ে উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নিব, তাহলে খেতে অনেক ভালো লাগে। আরও একটি কুলচা আমি আপনাদেরকে ভেজে দেখাবো। এইভাবে পানির ভাপেই প্রতিটা কুলচা ফোলাতে হবে। কেউ আবার এটাকে নান রুটি বলে ভুল করবেন না, কারণ নান রুটি আর আলু কুলচার টেস্ট একেবারেই ভিন্ন। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন প্রস্তুত প্রণালীতেও কিন্তু অনেকটা ভিন্নতা রয়েছে। আর এই কুলচাগুলো দেখতে অনেকটা গার্লিক নানের মতো, কিন্তু টেস্ট কিন্তু দুটার দুরকম। আরও একটি কুলচা আমি পানির ভাপে ফুলিয়ে নিলাম। বিশ্বাস করেন এত বেশি ফুলেছে, মনে হচ্ছে আমি ঢাকনা না দিলে মনে হয় আরও বেশি ফুলতো, কিন্তু অবশ্যই ঢাকনাটা কিন্তু দিয়ে করতে হবে, ঢাকনা না দিলে কিন্তু ফুলবে না। একইভাবে প্রতিটা কুলচার চারপাশে আমি ঘি ব্রাশ করে নিব। আর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কতটা নরম তুলতুলে হয়েছে। আমার চ্যানেল ও পেজে পারফেক্ট নান রুটির রেসিপি দেয়া আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। সবগুলো আলু কুলচা আমি ভেজে নিয়েছি। 6টার মধ্যে একটা কুলচা শুধু ফোলেনি, কারণ যখন আমি ভাপে দিয়েছি তখন চুলার আঁচটা একটু বাড়িয়ে কমিয়েছিলাম, এই জন্য কুলচাটা ফোলেনি। এই যে দেখুন ভেতরের অংশটাও একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম। আজকে তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।